শীত চলে যাবার আগেই সন্ধেবেলায় যদি হয় নরম নরম ফুলকো ফুলকো সবুজ সবুজ কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে যদি হয় পনির বাটার মশলা ও হলুদ হলুদ ছোলার ডাল, তাহলে তো বেশ। আর জমে ক্ষীর, কিছুই লাগে না এই পদ। আচ্ছা আচ্ছা, আমিষ পদকেও একদম বাজিমাত করে দেবে। যে খেয়ে আমি হয়ে গেছিলাম একদম বাবা। তার জন্য আর কিছু নেই, নেবেন একটি মিক্সিং গ্রাইন্ডার, তার মধ্যে কাঁচা কড়াইশুঁটি, একটু আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে হিং দিয়ে কড়াইশুঁটির সেই কাঁচা পেস্টটা দিয়ে নাড়িয়ে একটু বেশ শুকনো শুকনো করে নিন। তার মধ্যে বিট নুন দিতে পারেন আপনার প্রয়োজন মতো, স্বাদ মতো দিয়ে দিন। দিয়ে এরপর একটা পাত্রে ঢেলে নিন। তারপর একটা পাত্রে ময়দা নিন, সেখানে সাদা তেল, নুন, চিনি, ময়াম মাখিয়ে ময়দাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নিন। তারপর সাদা তেলের মধ্যে ছোট ছোট আকারে লুচি বেলে এরকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিন। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে পুরো কড়াইশুঁটির এই কচুরিগুলো পুরো দোকানের মতো একদম। আমি অনেকগুলো বানিয়েছি, প্রত্যেকটাই এরকম ফোলা ফোলাই হয়েছে, শুধুমাত্র ময়ামটা ভালো করে দেওয়ার জন্য। তারপরে যারা যারা ধরে নিন আপনারা ময়দার কচুরি খেতে চান না, তারা আপনারা এই আটার মধ্যে একটু পুর দিয়ে আটার পরোটা বানিয়ে নিতে পারেন সামান্য তেল দিয়ে। দেখুন আটার পরোটাটা কত সুন্দর হয়েছে, পুরো ফুলে উঠেছে পুরো। এরপরে পনিরগুলোকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলো হালকা করে তেলে গরম জলে দিয়ে দেবে, এতে পনিরগুলো নরম হবে। তারপর কড়াইতে পেঁয়াজ, রসুন, আদা, কিশমিশ, চারমগজ দিয়ে কাঁচা লঙ্কা করে ভালো করে লাল করে ভেজে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেবো। এরপর কড়াইতে একটা পেস্ট দিয়ে সেখানে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে টক দই, জিরে, ধনে পাতা কুচি, ফ্রেশ ক্রিম, বাটার, গরম মশলা আর কসুরি মেথি দিয়ে গরম গরম একদম মাখো মাখো গায়ে গায়ে হয়ে যেতে হবে। আর লাস্টে সর্বশেষে একটু ঘি বা বাটার দিয়ে নামিয়ে নিন। এরকম